আসসালামু আলাইকুম RABS আইটিতে আপনাদের সবাইকে আবারো স্বাগতম। তো আমাদের ডেস্কটপ সার্ভিসিং কোর্সের আজকের যে লেসন সেই লেসনে হচ্ছে আমরা মাদারবোর্ডের যে সাধারণ পরিচিতিটা আছে সেই পরিচিতিটা আমরা ক্লিয়ার করব। তো আমরা বলেছিলাম যে আমাদের এই কোর্সগুলো কন্ডাক্ট হয় কয়েকটা উপায়ে। প্রথমত আপনি হচ্ছে ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখার পরে আপনার কাছে যদি কোনো কনফিউশন থাকে সেটা আপনি নোট ডাউন করে রাখবেন এবং ভিডিওতে যেগুলো নিয়ে কথা হবে সেগুলোর একটা PDF লেসন আপনি পাবেন, অর্থাৎ এটার বাংলাতে যদি কোনো ইনফরমেশন থাকে, যদি কোনো ডায়াগ্রাম থাকে সেই ডায়াগ্রাম বা ইনফরমেশনগুলোও থাকবে। এর পাশাপাশি যদি আরও কোনো প্রবলেম থাকে সেজন্য আপনাদেরকে একটা হার্ড কপি শিটও দেওয়া হবে, অর্থাৎ আপনাদের জন্য ফুল কোর্সের মধ্যে এরকম একটা হার্ড কপি শিট থাকবে যেখানে অনেক ডিটেইলডভাবে সবকিছু আলোচনা করা হবে। তো আজকে হচ্ছে আমাদের মাদারবোর্ড, এই মাদারবোর্ডের কমপ্লিট যে সেকশনগুলো আছে কমপ্লিট সেকশনের একটা জেনারেল ওভারভিউ নিয়ে আমরা আলোচনা করব। মানে আমাদের এই সার্ভিসিং শিখতে হলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মাদারবোর্ডটা, আর আমাদের এই কমপ্লিট মাদারবোর্ডটাই হচ্ছে সাউথ ব্রিজ। সাউথ ব্রিজের একটা পোর্শন হচ্ছে নর্থ ব্রিজ। নর্থ ব্রিজের মধ্যে কি কি থাকে? এখানে ব্রিজ থাকে, নর্থ ব্রিজের মধ্যে হচ্ছে যেটা BRM সেকশনটা থাকে, গ্রাফিক্স চিপস থাকে, ডিসপ্লে চিপ থাকে, BGA চিপ থাকে অথবা গ্রিন চিপ, এগুলো থাকে। আবার সাউথ ব্রিজের আরও অনেকগুলো পোর্শন আছে, যেমন এখানে ক্লক জেনারেটর আইসি আছে, সাউন্ড আইসি, RTC, ল্যান আইসি, CMOS ব্যাটারি, তারপর হচ্ছে USB বা ফ্রন্ট ফ্যাক্টর যেটা বা ফ্রন্ট USB যেটা বলে, তারপর হচ্ছে IDA পোর্ট আছে, SATA পোর্ট আছে, SIO আছে। SIOর আবার কতগুলো কন্ট্রোলিং সাবঅর্ডিনেট থাকে, যেমন PS2 পোর্ট, ফ্রন্ট প্যারালাল পোর্ট, ফ্লপি পোর্ট। তো আপনারা যারা আসলে আমাদের এই কোর্সটা এনরোল করবেন, এই কোর্সের সাথে আপনি কিন্তু এরকম একটা হার্ড কপিও পেয়ে যাবেন, অর্থাৎ যেখান থেকে আপনি কমপ্লিট মাদারবোর্ডের যে ডায়াগ্রামটা সেই ডায়াগ্রামটা আপনারা ক্লিয়ার হতে পারবেন, অর্থাৎ লিখিত অবস্থায়, এটা আপনার আলাদা করে নোট করতে হবে না। তো এই ডায়াগ্রামটার সাথে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা একটা প্র্যাকটিক্যালি একটা মাদারবোর্ড নিয়ে যখন কথা বলবো তখন ব্যাপারটা আমাদের কাছে আরও অনেক বেশি ডিটেইলড হবে। তো চলেন শুরু করা যাক। তো আমাদের এই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল যে মাদারবোর্ডটা, সেই মাদারবোর্ডটা নিয়ে আমরা কথা বলবো। অর্থাৎ আমাদের এখানে যে টপিকসগুলো নিয়ে আমরা কথা বলতেছি আমাদের নোটের মধ্যে সেম টপিকসগুলোই আমরা এখানে রিভিউ করব, যাতে করে আমরা খুব সহজে বুঝতে পারি যে আমাদের কোর্স নোটটা কিভাবে হেল্প করতে পারে। তো চলেন শুরু করি। এটা হচ্ছে আমাদের একটা কমপ্লিট মাদারবোর্ড। এই মাদারবোর্ডের মধ্যে অনেকগুলা কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্টগুলো অনেক ডিটেইলড আমরা শিখবো। প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র কম্পোনেন্ট কোনটার কি নাম সেটা সম্পর্কে আমরা জানবো। এবং একটা মাদারবোর্ডের মধ্যে যেমন ছোট ছোট কম্পোনেন্ট থাকে, যেমন মুসফেট থাকতে পারে, ট্রানজিস্টর থাকতে পারে, কয়েল থাকতে পারে, ক্যাপাসিটর থাকতে পারে, IC থাকতে পারে। এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা কম্পোনেন্ট, আর এক একটা সেকশনের মধ্যে ওই কম্পোনেন্টগুলো থাকে। অর্থাৎ কোনো একটা জায়গায় যদি কয়েল থাকে, ক্যাপাসিটর থাকে, হ্যাঁ, IC থাকে, তারপর হচ্ছে মুসফেট থাকে, তাহলে বোঝা যাবে এটা একটা সেকশন। তো আমাদের কমপ্লিট যে মাদারবোর্ডটা আছে সেই বোর্ডটা হচ্ছে সাউথ ব্রিজ বা মেইন বোর্ড। এই সাউথ ব্রিজের একটা পার্ট হচ্ছে আমাদের নর্থ ব্রিজ। নর্থ ব্রিজ হচ্ছে যেখানে আমাদের প্রসেসর ইউনিটটা থাকে বা BRM সেকশনটা থাকে। এখন এই BRM সেকশনের পাশাপাশি আমাদের এখানে একটু খেয়াল করেন যে একেবারে নিয়ারেস্ট কোনটা আছে, একেবারে নিয়ারেস্ট হচ্ছে RAM স্লট, অর্থাৎ এখানে আমাদের র্যামটাকে কানেক্ট করতে হয়। তার মানে এটা হচ্ছে আমাদের RAM সেকশন। যেখানে প্রসেসর লাগানো হয় সেটাকে বলা হয় VRM সেকশন, যেখানে CMOS ব্যাটারি লাগানো হয় সেটাকে বলা হয় CMOS সেকশন। তারপরে এখানে হচ্ছে 24 পিনের যে ATX, 24 পিনের কোন পিনে কত ভোল্ট এটা আমরা ডিটেইলড ভিডিও পাবো এবং সেই ভিডিও থেকে আমরা শিখতে পারবো কিভাবে চেক করতে হয়। তারপর হচ্ছে আমরা যদি এই পাশটাতে খেয়াল করি, এখানে হচ্ছে PCI স্লট আছে। ওই PCI স্লটের মধ্যে স্লট সাপোর্টেড যে কোনো ডিভাইস এখানে লাগানো যায়। এখানে হচ্ছে হিট সিঙ্ক আছে। তারপর এখানে হচ্ছে আমাদের আরেকটা, এটা হচ্ছে একটা বায়োস। এই বায়োসটা হচ্ছে একটা বায়োস স্লটের উপরে সেট আপ করা। এগুলো হচ্ছে আমার SATA পোর্ট। এই প্রত্যেকটাই হচ্ছে SATA পোর্ট। আমার যে কয়টা প্রয়োজন হয় আমরা সেই কয়টা আমরা ইউজ করতে পারবো। তারপর আমরা যদি এই দিকটাতে খেয়াল করি, এখানে কিন্তু অনেকগুলো সেকশন আছে। আমি যদি মাদারবোর্ডটাকে একটু উল্টে ধরি তাহলে আপনারা জিনিসটা আরও ইজিলি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। একটু খেয়াল করেন, এখানে দুইটা পোর্ট আছে। এটা হচ্ছে PS2 পোর্ট। যদি কোনো কারণে আমার USB সেকশনের মধ্যে মাউস অথবা কিবোর্ড কানেকশন করতে প্রবলেম হয় বা একেবারেই ডিসেবল হয়ে যায়, তাহলে PS2 পোর্টের মাধ্যমে আমি কিন্তু চাইলে মাউস এবং কিবোর্ডকে কানেক্ট করতে পারবো। সো এটা কিন্তু অনেক কাজের একটা ব্যাপার। অর্থাৎ যদি এটা কোনো কারণে অকেজো হয়ে যায় তাহলে আমি এটাকে অ্যাক্টিভেট করতে পারবো। তারপর একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, এখানে কি আছে? আমাদের প্যারালাল পোর্ট আছে। তারপর এখানে ফ্লপি পোর্ট আছে। আবার এখানে হচ্ছে BGA পোর্ট। BGA পোর্ট কিসের সাথে কানেক্টেড? BGA পোর্টটা কানেক্টেড হচ্ছে আমাদের যেই মনিটর থাকবে, মনিটরের সাথে মাদারবোর্ডের কানেকশনের পরে
যে ডিসপ্লেটা আসে সেটার জন্য ভিজিএ কেবল লাগে। এই ভিজিএ কেবলটাকে কানেক্টেড করতে হয় ভিজিএ পোর্টের মধ্যে। এই পাশে আবার খেয়াল করেন, এটা হচ্ছে সাউন্ড পোর্ট, এখানে হচ্ছে ল্যান্ড পোর্ট, ল্যান্ড পোর্টের পাশাপাশি হচ্ছে ইউএসবি সেকশন। তার মানে হচ্ছে আমরা কিন্তু এখন বইয়ের মতো খুব সহজেই মাদারবোর্ডটাকে পড়তে পারতেছি যে মাদারবোর্ডের কোন জায়গায় কোন জিনিসটা আছে। তা আমাদের ডায়াগ্রামও কিন্তু সেম একইভাবে বলা ছিল। এটা হচ্ছে আমাদের এসআইইউ সেকশন। এই এসআইইউ সেকশন থেকে আবার কন্ট্রোলড হয় যারা, তারা হচ্ছে আমাদের পাশেই আছে। যেমন আমাদের নোটের মধ্যে ছিল এসআইইউ সেকশন থেকে PS2 পোর্ট, ফ্রন্ট প্যানেল, প্যারালাল পোর্ট এবং ফ্লপি পোর্ট, এদেরকে কন্ট্রোল করে এসআইইউ। তার মানে এসআইইউ থেকে PS2 পোর্ট কোনটা, এই যে PS2 পোর্ট। তারপর ফ্রন্ট প্যানেল, ফ্রন্ট প্যানেল মানে হচ্ছে যেখানে কানেকশনগুলো থাকে, এখানে ফ্রন্ট প্যানেলটা হচ্ছে আমার সামনের দিকে যে কোনো একটা অংশ। এখানে ফ্রন্ট প্যানেল হচ্ছে এই পাশে, কিন্তু 41 এর মাদারবোর্ডের ক্ষেত্রে ফ্রন্ট প্যানেলটা সামনের দিকে বা এই পাশে হয়ে থাকে। তো এটা আসলে আপনারা যখন বিভিন্ন মাদারবোর্ড নিয়ে কাজ করবেন, কাজ করতে করতে একটা সময় আপনারা বুঝে যাবেন যে কোথায় গিয়ে আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা যদি মোটামুটি ইংরেজি পড়তে পারেন তাহলে অনেক বোর্ডের মধ্যে খোদাই করে লেখাই থাকে F_panel, দ্যাট মিনস দিস ইজ ফ্রন্ট প্যানেল। এখানে লেখা আছে স্পিকার। তারপর হচ্ছে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার এই জিনিসগুলা ডিফাইন করা থাকে সিম্বল দিয়ে, প্রতীক দিয়ে। তো এই সবগুলা সেকশন মিলেই কিন্তু আমার কমপ্লিট মাদারবোর্ড। তো আমরা যখন ডেস্কটপ রিপেয়ারিং এর কোর্সটা করব, আমাদেরকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সেকশনের প্রবলেমকে আইডেন্টিফাই করে সেটা যদি আমি রেকটিফাই করতে পারি, তাহলেই কিন্তু আমার মাদারবোর্ডটা ওকে হবে, অর্থাৎ মাদারবোর্ডটা ভালো কাজ করবে। তো এই জন্য আমরা স্টেপ বাই স্টেপ আগে বেসিকগুলো বুঝবো যে মাদারবোর্ডের পোর্শনগুলো কোথায়, সেই পোর্শন অনুযায়ী সেকশনগুলো কোনগুলা এবং কোন সেকশন কার আন্ডারে। এই জিনিসটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা মাদারবোর্ড রিপেয়ারিং এর ক্ষেত্রে অনেক অনেক বেশি ট্রাবল শুটিং আমাদের এরাইজ করতে হবে, কারণ আমি বুঝতেই পারবো না। আমি অন্ধের মতো হয়তো বা দেখা গেল যে আমার র্যাম সেকশনে প্রবলেম, আমি পুরো মাদারবোর্ড চেক করে ইউএসবি সেকশন, সিএমএস সেকশন, বিআরএম সেকশন, যত সেকশন আছে সব সেকশনের মধ্যে আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাই আমি অ্যানালাইসিস করতেছি। কিন্তু আমার যদি জানা থাকতো যে যেই প্রবলেমটা অ্যারাইজ হচ্ছে সেই প্রবলেমের জন্য এই মাদারবোর্ডের কোন সেকশনটা দায়ী, তখন কিন্তু খুব ইজিলি ওই সেকশনটা ধরে আমি চেক করতে পারতাম। সেই সেকশনে গিয়ে আমি সবার প্রথমে যেটা চেক করব সেটা হচ্ছে আমার কয়েলে ভোল্টেজ আছে কিনা। তারপর আমি চেক করব কি এদের নিয়ারেস্ট যে ক্যাপাসিটারগুলো আছে সেই ক্যাপাসিটারগুলো আছে কিনা এবং ক্যাপাসিটার পর্যন্ত ভোল্টেজ আসে কিনা। তারপর এখানে যে কম্পোনেন্টগুলো আছে কম্পোনেন্টের মধ্যে ভোল্টেজ আসে কিনা। অর্থাৎ যখন আমি বুঝে ফেলবো যে একটা সেকশন কোন কোন কম্পোনেন্ট নিয়ে গঠিত এবং একটা প্রবলেমের জন্য ওই সেকশনটা দায়ী, তখন কিন্তু পুরো মাদারবোর্ডটা রিসার্চ না করে আমি কিন্তু ওই সেকশনটা ধরেই কাজ করতে পারবো। তো এটা হচ্ছে মূলত ব্যাপার। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা নর্মালি একটা মাদারবোর্ডকে আপনাকে পরিচয় করিয়ে দিলাম যে মাদারবোর্ডের কি কি সেকশনগুলো থাকে। একই সাথে সাথে মাদারবোর্ডের মধ্যে অনেক কম্পোনেন্ট থাকে। দেখেন এইটা একটা কম্পোনেন্ট, দেখতে সবগুলো সেম টাইপের। এরা হচ্ছে কয়েল, আবার এরা হচ্ছে কি ক্যাপাসিটার। তাহলে আমি কয়েল বুঝে ফেললাম, ক্যাপাসিটার বুঝে ফেললাম। হ্যাঁ, এইগুলো হচ্ছে ক্যাপাসিটার। ক্যাপাসিটারের পরে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট এই দেখেন 8 পিন কিন্তু মুসফেটেরও থাকতে পারে, 8 পিন আইসিরও থাকতে পারে। এই কনফিউশনটা কিভাবে আমরা মোটামুটি ক্লিয়ার করব সেটা আমরা পরবর্তীতে যেই লেসনগুলোতে আসবে সেখানে মুসফেট নিয়ে ডিটেইল কথা হবে, আইসি নিয়ে ডিটেইল কথা হবে। প্রত্যেকটা কম্পোনেন্ট আমরা কিভাবে চিনবো বা এটার মধ্যে কোনো কিছু কিভাবে আমরা চেক করব বা এটা কি অ্যাক্টিভেট নাকি কোনো প্রবলেম আছে সেটা আমরা কিভাবে শিখবো, এই পুরো জিনিসটাই কিন্তু আমি স্টেপ বাই স্টেপ লেসন প্ল্যানের মধ্যে উল্লেখ করে দিয়েছি। তো ওই রিলেভেন্ট সেগমেন্টে আমরা এগুলো নিয়ে আরও কথাবার্তা বলবো। এবং আমরা যদি মাদারবোর্ডের উল্টা পাশটা দেখি, উল্টা পাশের মধ্যে দেখবেন আপনি অনেকগুলো কানেক্টর দেখা যায়। ঠিক আছে, এগুলা হচ্ছে সোল্ডারিং আয়রন দিয়ে এই কানেক্টরগুলো লাগানো। এখন ধরেন কোনো একটা কারণে আমি খুঁজে পেলাম যে আমার মাদারবোর্ডের কোনো একটা কয়েলের মধ্যে প্রবলেম। এখন এই কয়েলটা যদি তুলতে হয়, তো কয়েলটা দেখেন উল্টা পাশে যদি আমরা চলে যাই, তাহলে উল্টা পাশে কিন্তু এখানে কয়েলের কি আছে, দুইটা পা আছে। এটার মধ্যে আবার কি আছে, সোল্ডারিং আয়রন লাগানো। তো আমি কিন্তু আপনাদের যখন একটা ডেস্কটপ সার্ভিসিং সেন্টারের জন্য রিপেয়ারিং টেবিলে কি কি সরঞ্জামাদি লাগে, এখানে কিন্তু আমি বলেছিলাম যে এইরকম আপনার সোল্ডারিং আয়রন লাগে। তো এখন যদি কয়েলটাকে তুলতে হয়, তাহলে এই সোল্ডারিং আয়রনটা এখানে গলায় যদি দিয়ে দেওয়া হয়, তাহলে এটার গলনাঙ্ক আর এটার গলনাঙ্ক যখন কাছাকাছি চলে আসবে, তখন আমি উল্টা পাশ থেকে যখন আমাদের আরেকটা কি ছিল, ছোট একটা প্লাস ছিল, ওই প্লাসটা দিয়ে যখন আমরা কি করব, ওই পাশ থেকে পুশ করব। পুশ করলে কিন্তু খুব ইজিলি কিন্তু এটা তুলে ফেলা সম্ভব। অর্থাৎ আমরা প্র্যাকটিক্যালি যা যা দেখাবো এগুলোর সাথে বাস্তবতার যে মিলটা, এই মিলটা আমরা কিন্তু একেবারে ক্লিয়ার করে দিব। তো এটাই ছিল মোটামুটি আমাদের মাদারবোর্ডের বিভিন্ন পোর্শন সম্পর্কে জানা। তো আমরা আসলে ডিটেইল যাচ্ছি না, আমরা একটা গ্ল্যান্স ব্যাপারটা শুধু বলতেছি যাতে করে আপনারা চিনতে পারেন বা বুঝতে পারেন। আর এখানে অনেকগুলো পিন থাকে, ওই পিনগুলো কিন্তু লেখাই আছে
এখানে ইউএসবি 1, ইউএসবি 2, হ্যাঁ, এটা COM, তারপর হচ্ছে এখানে ফ্রন্ট প্যানেল যেখান থেকে আমার পাওয়ারটাকে কানেক্ট করা হয়, ঠিক আছে, এটা, তারপর হচ্ছে ক্রিস্টাল RTC, তারপর হচ্ছে CMS সেকশনের আশেপাশে IC, হ্যাঁ, এই পুরো জিনিসটা কিন্তু আমরা সিম্পলি এট এ গ্ল্যান্স দেখে নিলাম যে কোথায় কি আছে। আমরা মূলত যখন এই পুরো কোর্সের মধ্যে এই কম্পোনেন্টগুলো ধরে ধরে কাজ করব, যাতে করে প্রবলেমকে আইডেন্টিফাই করে সেই প্রবলেমকে একজন স্পেশালিস্ট টেকনিশিয়ান হিসেবে সলিউশন দিতে পারি। আর টেকনিশিয়ানদের কাজের ক্ষেত্রে একটা জিনিস আপনারা সবসময় মাথায় রাখবেন যে আপনি প্রত্যেকটা মাদারবোর্ডই 100% ওকে করতে পারবেন, ব্যাপারটা কিন্তু ওই রকম না। কিন্তু প্র্যাকটিস করতে করতে আপনার লেভেলটা এমন একটা লেভেলে চলে আসবে যে আপনি প্রবলেম শোনার পরে খুব ইজিলি কিন্তু বুঝতে পারবেন যে মাদারবোর্ডের সমস্যাটা কোথায় হতে পারে। তো এটা যেমন আমাদের 81 এর মাদারবোর্ড, তো আমরা এরকম 81 এর মাদারবোর্ড বলেন, তারপর আমাদের যদি বলেন যে আরেকটা মাদারবোর্ড আমি নিয়ে আসি, এই যে এখানে একটা 41 এর মাদারবোর্ড আছে, 81, 41, 61, অথবা যদি আপনি পুরাতন ভার্সনের যে মাদারবোর্ডগুলো আছে, মনে করেন যে আপনি যদি 31 এর মাদারবোর্ড নিয়ে আসেন, ঠিক আছে, যে কোনো মাদারবোর্ড নিয়ে আপনি কাজ করেন, এই কম্পোনেন্টগুলো কিন্তু সবই প্রায় সেম। হয়তোবা কিছু কিছু মাদারবোর্ডের ভার্সন চেঞ্জের কারণে এদেরটা দেখা গেছে কিছুটা হয়তোবা আপডেট হয়, তো এটা ছাড়া ম্যাক্সিমাম জিনিসগুলাই সেম। তো এটা ছিল আমাদের মোটামুটি ওভারভিউ। এটা আমি 81 এর মাদারবোর্ড দিয়ে দেখাইছি, সেম জিনিসটা আপনি যদি 41 এর মাদারবোর্ড দিয়ে দেখেন তাহলে এটা কিন্তু সেম কাছাকাছি। এটা র্যাম সেকশন পুরাটাই আমার সাউথ ব্রিজের একটা পোর্শন হচ্ছে আমার নর্থ ব্রিজ, এইটা হচ্ছে আমার কুলিং ফ্যান, এটা নিচের দিকে হচ্ছে বিআরএম সেকশন, বিআরএম সেকশনের ঠিক অপোজিটে হচ্ছে আমার এখানে অডিও পোর্ট, এখানে হচ্ছে ইউএসবি পোর্ট, ল্যান পোর্ট, তারপর হচ্ছে বিজিএ কেবল, প্যারালাল পোর্ট, তারপর হচ্ছে PS2 পোর্ট, তারপর হচ্ছে এখানে হচ্ছে SIO, তারপর হচ্ছে আমার যদি PCI এক্সপ্রেসের কোনো স্লট প্রয়োজন হয় সেক্ষেত্রে PCI এক্সপ্রেসের স্লট এখানে দেওয়া আছে, বিভিন্ন কয়েলগুলো আছে, ক্যাপাসিটরগুলো আছে। এক কথায় প্রত্যেকটা মাদারবোর্ডই কিন্তু সেম। যখন আমরা কম্পোনেন্ট আরো ডিটেইল শিখবো, এটা আমাদের একেবারে বইয়ের মতো ক্লিয়ার হয়ে যাবে, মানে আমাদের আর কোনো কনফিউশন ইনশাআল্লাহ কাজ করবে না। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকুক। নেক্সট ক্লাসগুলোতে আমরা আরো ডিটেইল শিখবো এবং এগুলোর সাথে যে রিলেভেন্ট PDF বা এলিমেন্ট লাগবে সেগুলোও ইনশাআল্লাহ আমি আপনাদেরকে প্রোভাইড করব। তো এই কোর্সের মধ্যেই আপনি সবকিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত ওয়েট করেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।